হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমার মা লাঞ্চে মেনুর জন্য বানিয়ে নিল খুব টেস্টি হালুয়া চাঁদা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে, হালুয়া চাঁদা মাছ খুব টেস্টি। তো সেগুলোকে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছে। তেল গরম করতে দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দিল, কারণ কি মাছে হলুদ মা রাখছিনি বলে মাখিয়ে, সেজন্যই তেলেতে হলুদ দিয়ে দেয়। তো মাছগুলোকে এবারে তেলেতে, গরম তেলেতে একে একে এভাবেই ছেড়ে দিচ্ছে। একে একে তেলেতে এভাবেই ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো গরম তেলেতে ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, একদম হালকা ব্রাউন কালার ধরেছে। তো কিছুক্ষণ বাদে দেখলাম মাছগুলো অনেকটাই ভালো ভাজা হয়ে এসেছে। আর কিছুটা লাল লাল করে ভাজা হলেই আমরা এই মাছগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করেই ভাজা হয়ে এসেছে মাছগুলো। দেখো, মাছগুলো ভালোই লাল লাল করে ভাজা প্রায়ই হয়ে এসেছে। আর কিছুটা ভাজা হলেই আমরা একটা থালায় মাছগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এভাবেই আমরা মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে এভাবেই আমরা একটা থালায় সেগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা একদম রেডি, থালায় তুলে নিয়েছি। এরপর আমরা তরকারিটা বানিয়ে নেব। তো সেজন্য মাছ ভাজার তেলেই আমরা দিয়ে দিলাম গোটা জিরে, গোটা জিরে কিছুটা হয়ে এলে আমরা এই যে আগে থেকেই কেটে রাখা আলুটা আমরা তেলেতে ছেড়ে দিচ্ছি। বেগুনটা আমরা আলুর সঙ্গে একসঙ্গে দিচ্ছি না, কারণ কি বেগুন তো খুব নরম। তো সেজন্যই, আলুটা তো শক্ত, তো আলুটা ভালো করে যাতে একটু বয়েল হয়ে যায়, তো সেজন্যই আলুগুলো আগে তেলেতে ছেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে এভাবেই গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। তো দেখো বন্ধুরা, আমার মা এক এক করে বেগুনগুলো তাতে ছেড়ে দিল। এবারে আলু বেগুনকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে, যাতে ভালো করে বয়েল হয়ে যায়, সেজন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবার কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এতে দিয়ে দিচ্ছি, দেখো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি। আমরা একটু থকথকে মতো তরকারি বানাবো, তো সেজন্যই আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এতে ইউজ করলাম। তো
তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া এভাবেই করে নিচ্ছি আলু বেগুনের সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা বয়েল হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমরা দিয়ে দিলাম এটাতে। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা আদা জিরে। আদা জিরে বাটাটা ভালো করে আলু বেগুন পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে এভাবেই নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে মশলা মাখা। এরপর পরিমাণ মতো আমরা জল ঢেলে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। 10 মিনিট মতো এটাকে আমরা ফুটতে দেব। দেখো বন্ধুরা 10 মিনিট ফুটে আসার পরে আমরা আগে থেকেই ভেজে রাখা হালুয়া চাঁদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই মাছগুলোর সাথে আর একটু আলু বেগুনটাকে ফুটতে দেব যাতে ভালো টেস্ট হয় এই তরকারিটার। তো আরও 10 মিনিট মতো ফোটার পর দেখো বন্ধুরা একদম রেডি আমাদের হালুয়া চাঁদা মাছের খুব টেস্টি আলু বেগুন দিয়ে তরকারি আজকে দুপুরে লাঞ্চের জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা কত সহজে বানিয়ে নিল আলু বেগুন দিয়ে হালুয়া চাঁদা মাছের খুব টেস্টি একটা তরকারি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার চ্যানেলে প্লিজ লাইক দেবেন। এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।